গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আরেকটি ব্লগ নিয়ে শুরু করছি। তো সকাল সকাল আমি কি করি, সকালবেলার রুটিনটা সেটা একটু শেয়ার করছি। তো হয়তো শুধু সকালবেলা নয়, সমস্ত কাজকর্মই দেখাবো। তো ঘুম থেকে উঠেই দেখো, আগে বিছানাটা আমি একটু সাইড করে নিচ্ছি। এখনই কিন্তু বিছানাটা গোছাবো না, ঠিক আছে? আগে আমি এই যে কাজটা করি সেটাই দেখো। আমি এরকমভাবেই প্রতিটা দিন তাই করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার এদিকে জানালাটাও খুলে দিলাম। প্রকৃতির হাওয়ায় আবহাওয়া ভালো লাগে। আর এই যে জানালার এখানে না একটা পাথর দিয়েছি, না হলে টিনের জানালা তো তো বারবার করে বন্ধ হয়। আরেকটা রুমে আমার জানালা ঠিক আছে, কিন্তু এই জানলাটা এরকমই। তো যাই হোক, এদিকে দেখো প্রকৃতির রূপটা দেখাচ্ছি জানালা দিয়ে, কতটা সুন্দর লাগছে। পাশ দিয়ে বেশ একটু জঙ্গল জঙ্গল, আবার এখানে গাছপালা রয়েছে, তো ভীষণ সুন্দর। এই দিনে গরম হাওয়া ভালো লাগে। আর এদিকে দেখো, এখন বিছানাটা আমি সাইড করে রেখে আমি এবার বাইরে কাজগুলো আগে সেরে নেব। চোখ মুখগুলো কেমন ফুলে ফুলে আছে। তো সকালবেলা যেটা কাজ, এই যে ঘরটা ঝাড়াঝাড়ি হচ্ছে। তো প্রথমে শুরু হয়ে গেল আমার কাজ। বাইরে থেকে একটু চোখে মুখে জল দিয়ে এসে আমি শুরু করে দিলাম। কি বলবো বলো তো, সবারই প্রথমে সকালবেলাটা কাজ কিন্তু এটা দিয়ে স্টার্ট হয়ে যায়। তো যেটা আমার বাসি কাজ, এই যে ঘরে দেখো প্রতিটা দিন রাতের বেলাও কিন্তু একটু ঝাড় দিয়ে আমি এক কোণার মধ্যে রেখে দিয়েছিলাম যখন খেতে বসি। আর রাস্তার পাশে বাড়ি, এর আগে ভিডিওতে তোমরা দেখেছো, প্রচুর ধুলো হয়ে যায়, তো ওই জন্য জমা করে রেখেছিলাম, যেগুলো রাতে তো বাইরে ফেলতে হয় না। সেই জন্য আমি এখন সকালবেলা একবারে সমস্ত ঘরটাই ঝেড়ে নিচ্ছি। তো সকালে এই ঘরটা মোটামুটি ঝাড় হয়ে গেল। এবারে সম্পূর্ণটা দেখানো হয় না, তো এদিকে চলো দেখো উঠানটাও ঝাড় দিচ্ছি। আর উঠানে না মাটি ফেলা হয়েছিল, তো কিছুটা দেখো এখন কেমন রোদ পড়ে গেছে। তো রোদ পড়ে আছে জন্য কিন্তু বাইরেটা ভীষণ ধুলা ধুলা মনে হচ্ছে। আর উঠান ঝাড় দেওয়া হয়ে গেলেই তো আমার বাসন মাজা। এদিকে দেখো রান্নাঘর থেকেও বের করছি, হাঁড়ি কড়াই যাচ্ছিলো। তো ওখান থেকে এসে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, বাসি কাপড় চেঞ্জ করে নিয়ে আমার কাজ শুরু হয়ে গেল। তো এক ধাপ এগিয়ে রাখলাম। আর এদিকে দেখো নিজেকে ফ্রেশ করে নিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই নতুন একটা মশারি এনেছিলো, সেই মশারিটা আমি না আগে এক সাইডে গুছিয়ে রাখতাম। তো এবারে ভাবছি না, নতুন মশারিটা যেভাবেই পারি ওভাবে ভাঁজ করে করে আমি রেখে দিচ্ছি। হয়তো বা অনেকেই বলবে আমি ভাঁজ করতে পারছি না, তবু আমি যেভাবে পারছি ওভাবে রেখে দিচ্ছি। তো দেখো এভাবেই। আর এখন এই পাশে ঘরটা ঘোরানোতে ভালোই হয়েছে, সরি ঘর তো আর ঘোরানো হয় না, খাটটা ঘুরিয়েছি। তো যার জন্য জানালা থেকে বেশ সুন্দর হাওয়া আসছিলো, ভীষণ হাওয়া মানে সুন্দর। তো এদিকে বসে বসে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমার সকালবেলা রান্নাটা থাকে না, তোমরা হয়তো জানো অনেক সময়। তো বিছানাটা এভাবে রেখে আমি বাইরের টুকটাক ফুল তোলা, মানে পুজোর যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেগুলো গুছিয়ে নেব। তো এই যে দেখো আমার বিছানাটা একদম গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এখন আবার চলে যাবে একটু রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করার জন্য। তো আমি কিন্তু এভাবেই আমার রুটিনটা, মানে প্রতিদিনের রুটিন এরকমভাবে আমি কাজগুলো করি জন্য আমার কাজগুলো অনেকটা এগিয়ে যায়, যেভাবে আমি করি আর কি। একটা টাইম মাফিক একটা কি বলবো, মানে প্রতিটা এভাবে মিলিয়ে মিলিয়ে কাজগুলো করলে না আমার নিজেরই সুবিধে হয়, নাহলে এলোমেলো হয়। গুছিয়ে নিয়ে করতে পারলে সুবিধা। তো এখানে দেখো গ্যাসটাকে আমি মুছে নিচ্ছি, কারণ গ্যাসটা ময়লা ধুলো হয়ে থাকলে ভালো লাগে না। আর কি বলো, মানে রাতের বেলা রান্না হলে না পরে তখন তো আর ধোয়া মোছা কিছু করা যায় না। তো সকালবেলাটা এই যে আমি পরিষ্কার করে নিলাম। আর এটা হচ্ছে গ্যাসের টেবিলটাও। এখানে দেখো সম্পূর্ণ আমি ভালো করে মুছে নিচ্ছি, কারণ দাগ পড়ে যায়, তেল মশলা এরকম তো থাকেই রান্না করতে গেলে। তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে হয়তো অনেকে বলবে এটা কিন্তু টাইলস, ভেবো না, ঠিক আছে? এটা টাইলস নয়। এখানে আমি ওয়ালপেপার লাগিয়ে দিয়েছিলাম, কারণ রান্নাঘরে একটু প্লেন ওয়াল, তবুও আমি কোনো রকমে একটু লাগিয়ে দিয়েছিলাম। আর ওয়ালপেপারটা এরকম থাকলে কি আমার রান্না করে মুছতে সুবিধা হয়। তো যাই হোক, এইগুলো কাজ সেরে নিয়ে আমি আবার একটু হাত মুখ ধুয়ে দেখো ঠাকুরের বাসন, ফুল তোলা, এগুলো সব গুছিয়ে নিলাম একা হাতে। সমস্ত কাজ হয়ে গেল। ঠাকুরের যেহেতু আজকে বৃহস্পতিবার, সমস্ত কিছু করে নিয়ে আর তোমাদের দাদাভাইও এদিকে স্নান করে এসেছে, আর দুজনে মিলে চা খেতে বসে পড়েছি।
তো আমি লাল চা, তোমাদের দাদাভাইও লাল চা, দুজনে মিলেই আমরা লাল চা খেয়ে নিচ্ছি। আর এত ঘোষণা কেন বলবো, বাইরেটা প্রচুর গরম পড়েছে, এগুলোই গল্প করছিলাম আমরা দুজনে। তো যাই হোক, আমার এই কাজ হয়ে গেল আর এখন আমি সুন্দর করে স্নানটাও করে নেব। রান্নাঘরে চলে এসেছি, তো রান্না করতে। এদিকে স্নান হয়ে গেছে, এই যে দেখো এখানে ঢ্যাঁড়স, কেউ বলে ঢ্যাঁড়স, কেউ বলে ভেন্ডি, যাই হোক এটা আমি একটু চচ্চড়ি করব পোস্ত বাটা দিয়ে। ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে বলো। আমরা ভালোবাসি। তো এই পোস্ত দিয়ে এই চচ্চড়ি আর হলো করলা ভাজা। তো এই সময় এই যে মানে এখন ওয়েদারটা, এই সময় কিন্তু আমাদের বাড়িতে এই রান্নাটা খুব চলে। তো যাই হোক, এখানে রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই এসেছে, আমি তার মাঝে টুকটাক কাজ করছিলাম, তো আর দেখানো হয়নি। এদিকে রান্না হয়েছে মাছের ঝোল, দেখো মাছের ঝোলও করেছি, ভেন্ডি চচ্চড়ি, তারপরে করলা আলু ভাজা, এগুলোই রান্না করেছি। আর মাঝে না আমি রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করা, তারপরে গরুকে জল খাওয়ানো, এগুলো করেছি। আর খেয়ে দিয়ে একটু রেস্ট করে চলে এসেছি টিউশন পড়াতে। তো স্টুডেন্ট মুখ ঢেকে রেখেছে, মানে টুপি পরেছিল। আর টিউশন থেকে এসে আমি আবার একটু যাচ্ছি ফ্রেশ হয়ে আমার মেজো জায়ের বাড়িতে। তো এই যে দেখো আমি একটু বেরোচ্ছি, তখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো চলো দেখতে থাকো, যাই একটু গিয়ে গল্প গুজব করে এসে তারপরে আমি পরের কী কাজ করব সেটা দেখো। তো এভাবেই কিন্তু আমার কাজকর্ম সারাদিন চলে। এই যে দেখো রাস্তায় বেরিয়ে বসেছি আর যাচ্ছি, রাস্তায় রাস্তায় তো লাইটগুলো রয়েছেই। তার বেশি দূরে না, মানে একটা বাড়ির পরেই হচ্ছে আমার জায়ের বাড়ি। তো পেছনের রাস্তা দিয়েও যাওয়া যায়, তো এখন হয়তো বন্ধ করে দিয়েছে, আর এই জন্য আমি এই পাশ দিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো।